আসসালামু আলাইকুম। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর ইংলিশ গ্রামার বইয়ের 12 পৃষ্ঠায় এক্সারসাইজ অর্থাৎ অনুশীলনী আছে। এই অনুশীলনী প্রশ্নগুলোকে আমরা সলভ করার চেষ্টা করব, অর্থাৎ বই থেকে আমরা বের করব। তো 1 নংয়ে আছে সেন্টেন্স কাকে বলে, ইহা কত প্রকার ও কি কি, প্রত্যেক প্রকার সেন্টেন্সের উদাহরণ দাও। প্রথমে আমাদের কাকে বলে লিখতে হবে, তারপর ইহা কত প্রকার ও কি কি এবং প্রত্যেকটি প্রকারের বা সেন্টেন্সের উদাহরণ দিতে বলেছে। সেন্টেন্স কাকে বলে, তো এখানে আছে 2 বা ততোধিক ওয়ার্ড মিলে যদি মনের পূর্ণ ভাব প্রকাশ করে তাকে সেন্টেন্স বা বাক্য বলা হয়। এটা হচ্ছে সেন্টেন্স কাকে বলে। এখন সেন্টেন্স কত প্রকার। সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। 1 নংয়ে আছে অ্যাসার্টিভ সেন্টেন্স, সাধারণ বর্ণনামূলক বাক্য। যেমন এখানে 3টি উদাহরণ আছে। বেলাল গোজ টু মাদ্রাসা, বেলাল মাদ্রাসায় যায়। এটা হচ্ছে সাধারণ একটি বাক্য, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সটি সাধারণ বাক্যের ক্ষেত্রে প্রযোজ্য। বিতে আছে সালমা ইজ এ লিটল গার্ল, সালমা ইজ এ লিটল গার্ল। এর বাংলা অর্থ হচ্ছে সালমা একজন ছোট মেয়ে। সিতে আছে শি কান্ট রিড, শি কান্ট রিড, সে পড়তে পারে না, সে পড়তে পারে না। আর 2 নংয়ে আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য। এখানে যেমন উদাহরণ দেয়া আছে যে হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি। তো আমাদের যেহেতু বলেছে সেন্টেন্স কত প্রকার, তাহলে আমরা দিব সেন্টেন্স 5 প্রকার এবং কি কি। কির ক্ষেত্রে আমরা দিব অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স অ্যান্ড এক্সক্লেমেটরি সেন্টেন্স। আর যেহেতু আমাদের বলেছে প্রত্যেকটি সেন্টেন্সের উদাহরণ দেওয়ার জন্য, সেক্ষেত্রে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা এখানে 3টি উদাহরণ দেওয়া আছে, আমরা যে কোনো একটি বা 2টি শিখে দিতে পারি, সমস্যা নেই। সেজন্য আমি বাংলা অর্থগুলো বলে দিচ্ছি সুবিধার জন্য। তো বিতে আছে হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত। ডাজ হি রান ইন দ্য সান, সে কি রোদে দৌড়ায়, সে কি রোদে দৌড়ায়। 3 নংয়ে আছে ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ উপদেশ বা অনুরোধ সূচক বাক্য। যেমন উদাহরণ দেওয়া আছে প্লিজ সিট ডাউন অন দ্য বেঞ্চ, দয়া করে বেঞ্চে বসো। বিতে আছে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সব সময় সত্য কথা বলো। সিতে আছে প্লিজ হেল্প দ্য পুর, দয়া করে দরিদ্রদের সাহায্য করুন বা করো। 4 নম্বরে আছে অপটেটিভ সেন্টেন্স, ইচ্ছা বা প্রার্থনাসূচক বাক্য। যেমন মে আল্লাহ হেল্প ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক। বিতে আছে মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। আর সিতে আছে লং লিভ দ্য কিং, লং লিভ দ্য কিং, রাজা দীর্ঘজীবী হোক, রাজা দীর্ঘজীবী হোক। এই সেন্টেন্সগুলো আমরা যে বলি দোয়া বা প্রার্থনার ক্ষেত্রে আমরা যখন কারো ওপর খুশি হয়ে দোয়া করি, সেক্ষেত্রে অপটেটিভ সেন্টেন্স ব্যবহৃত হয়। এটা হচ্ছে এক্সক্লেমেটরি। 5 নম্বরটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, আবেগসূচক বাক্য। আমরা অনেক সময় আবেগের বশে খুশি, আনন্দ, দুঃখ প্রকাশ করে থাকি কথার মাধ্যমে। তো এই এক্সক্লেমেটরি সেন্টেন্সের মাধ্যমে এটাই বোঝানো হয়। তো এখানে বলেছে আবেগসূচক বাক্য, আবেগের মধ্যে আনন্দ, দুঃখ বা বিস্ময় সূচক কথা বা শব্দ থাকে। যেমন হোয়াট এ নাইস ফ্লাওয়ার ইট ইজ, কি সুন্দর ফুল এটি, বা এটি কি সুন্দর ফুল। বিতে আছে অ্যালাস আই অ্যাম আনডান, অ্যালাস, অ্যালাস হচ্ছে অ্যালাস শব্দের অর্থটা হচ্ছে হায় রে বা হায়। আই অ্যাম
আনডান, আমি পূর্বাবস্থায় আছি। হায় রে, আমি পূর্বাবস্থায় আছি। আর সিতে হচ্ছে হাউ ফানি ইট ইজ, এটা কত মজার। হাউ ফানি ইট ইজ, এটা কত মজার। তাহলে আমরা 1 নং প্রশ্নের যে কাকে বলে প্রথমে দিব, তারপর হচ্ছে সেন্টেন্স 5 প্রকার। 5 প্রকারের মধ্যে যখন বলবে কি কি, তখন আমরা বলবো যে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স অ্যান্ড এক্সক্লেমেটরি সেন্টেন্স। আর যখন আমাদের উদাহরণ দিতে বলবে যে প্রত্যেকটা সেন্টেন্সের উদাহরণ দাও, তখন আমরা এখান থেকে 1টি বা 2টি উদাহরণ শিখে বলতে পারি, সমস্যা নেই। এখন 2 নং প্রশ্নটিতে আছে সাবজেক্ট অ্যান্ড প্রিডিকেট কাকে বলে, উদাহরণ দিয়ে বুঝিয়ে লেখো। সাবজেক্ট এবং প্রিডিকেটের সংজ্ঞা চেয়েছে আর বলেছে যে উদাহরণ দিয়ে বুঝিয়ে লেখার জন্য। এই যে এখানে আছে সেন্টেন্সের অর্থাৎ বাক্যের মধ্যেই আছে যে সাবজেক্ট। সাবজেক্ট কাকে বলে বলেছে, যে সাবজেক্ট কাকে বলে, বাক্যে যার সম্বন্ধে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। যেহেতু আমাদের উদাহরণ দিয়ে বুঝিয়ে বলতে বলেছে, তাহলে এখান থেকে শুরু হবে উদাহরণটা, আর এখান থেকে হচ্ছে কাকে বলে। তাহলে যেমন উপরের সেন্টেন্স দুটির প্রথম অংশে, যে এখানে আছে, এখানে এই দুটি সেন্টেন্সের কথা বলেছে। যে 1 নম্বরে আছে আব্দুর রহিম রিডস এ বুক, আব্দুর রহিম একটি বই পড়ে। এ মাদার লাভস হার চাইল্ড, একজন মা তার সন্তানকে ভালোবাসে। যেমন উপরের সেন্টেন্স দুটির প্রথম অংশে আব্দুর রহিম এবং মাদার সম্বন্ধে বলা হয়েছে, তাই এখানে আব্দুর রহিম ও মাদার এ শব্দ দুটি সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে। তাহলে এখানে আব্দুর রহিম এবং মাদার হচ্ছে সাবজেক্ট। এখন প্রিডিকেট দেখব। বিতে আছে প্রিডিকেট, সাবজেক্ট সম্বন্ধে যা কিছু বলা হয় তাকে প্রিডিকেট বা বিধেয় বলে। এটা হচ্ছে আমাদের সংজ্ঞা। তারপর উদাহরণ দিয়ে বুঝিয়ে লিখতে বলেছে। তো এখান থেকে হবে যে এখানে দ্বিতীয় অংশে রিডস এ বুক ও লাভস হার চাইল্ড দ্বারা সাবজেক্ট সম্বন্ধে বলা হয়েছে। অতএব প্রথম বাক্যে আব্দুর রহিম শব্দটি সাবজেক্ট এবং রিডস এ বুক অংশটি হচ্ছে প্রিডিকেট। অর্থাৎ এখানে আব্দুর রহিম হচ্ছে সাবজেক্ট এবং রিডস এ বুক এ অংশটি হচ্ছে প্রিডিকেট। আর এরূপ এ মাদার হচ্ছে এখানে সাবজেক্ট এবং লাভস হার চাইল্ড হচ্ছে প্রিডিকেট। এভাবে বুঝিয়ে লিখতে হবে। প্রিডিকেট হিসেবে গণ্য হবে দ্বিতীয় বাক্যে মাদার শব্দটি সাবজেক্ট এবং লাভস হার চাইল্ড অংশটি প্রিডিকেট হিসেবে ব্যবহৃত হয়েছে, যেটা বলেছিলাম যে এখানে আব্দুর রহিম সাবজেক্ট, মাদার সাবজেক্ট এবং পরের অংশটি হচ্ছে প্রিডিকেট। তো এভাবে বুঝিয়ে লিখতে হবে, এখান থেকে সুন্দর করে লেখা যাবে প্রশ্নের অ্যান্সারটা।